ভিডিও এডিটিং করলাম তো এদিকে লাউয়ের সবজি হচ্ছে, মাছের মাথা, কালকে মাছ খেয়েছিলাম যে, আর ক্যান্টিন থেকে লাউ নিয়ে এসেছিলাম। এতগুলো জিনিস নিয়ে আসলাম ক্যান্টিন থেকে, অনেক কিছু জিনিস নিয়ে আসলাম। এগুলো হচ্ছে লাউ, এই ধরনের লাউ হয় এখানে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 6টার মতন। স্কুল আছে তার জন্য সকাল সকাল উঠতে হলো। আজকে হলো মঙ্গলবার, তো ঘুম থেকে উঠেছি, উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি ঘরের কাজে লেগে পড়ে গেছি। স্কুল পাঠাতে হবে দুজনকে, কারো স্কুল আছে ওই 7:40-এর মধ্যে এখান থেকে বাসটা চলে যায়, আর কারো আমার ছোটো মেয়ের স্কুল আছে 8টার সময়, পুরো স্কুলে গিয়ে হাজির হতে হয়, মানে স্কুলে গিয়ে স্কুলে যেতে হয়। তো এখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি, আর দেখো বাইরে থেকে প্রচণ্ড পরিমাণ রোদের একদম ঝলক মারছে ঘরটাতে। আর আমাদের এইদিকে না খুবই ভালো, ব্যালকনির সাইডটাতে হাওয়া আসে, রুমগুলো ঠান্ডা হয়ে থাকে। গরমের দিনও আমাদের অত কিছু হয় না আর কি, যা মার্চ এপ্রিল মাসে অত গরম নেই, জুন জুলাই আগস্টের মধ্যে যা গরম পড়ে যাবে মানে শরীরের মধ্যে ফোসকা পড়ে যায়। এখানেও গরম পড়ে গেছে 2 দিন ধরে। তো চলো, আমি হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো এখন আমি আটা সানছি। আজকে করব আলু ভাজা আর ওই ঘি দিয়ে পরাঠা ভেজে দিব। তো চলো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আই হোপ টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো, তো ওই জন্য পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। আলু ভাজা করে নিয়েছি, এখন রুটু করবো, রুটু আলু কা ভুজিয়া। আর চলো এখন দেখো আমি রুটি করছি। রুটিগুলো না আমি সেঁকে নিই, সেঁকা রুটি না হলে আমার না ভালো লাগে না, কেন জানি মানে অভ্যাস হয়ে গেছে তো সেঁকে সেঁকে খাওয়ার রুটিগুলো। তো আমি যখনই রুটি বানাই না কেন আমার রুটিগুলো ফুলে ভালো। তো চলো আমি না রুটি ভাজতে ভাজতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই। তো এর আগে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বলেছে যে সেই কমেন্টটা দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো, মানে খুব ভালো লেগেছে। যদি দিদিভাই তুমি যদি পরেও আরও দেখো আমার ভিডিওগুলো, তুমি কমেন্ট করবে। তোমার ভিডিও আমি দেখেছি, তোমারও ভিডিওগুলো খুব ভালো লেগেছে, ভালো ভালো ভিডিও বানাও। তো চলো এভাবে আমাকে সাপোর্ট করো, এভাবে পাশে থেকো, সবাই একটু করে কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিব। তো আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, আমি এই আগের ভিডিওটা দিয়েছিলাম কালকের না, তার আগের ভিডিওটাতে তোমরা দেখে নিবে। ওই ভিডিওটাতে আমাকে বলেছে হ্যাঁ একটু বরের সঙ্গে মিলেমিশে থাকাটাই ভালো, সময় কাটানোটাই ভালো। কারণ এই কারণে সময় কাটানো ভালো বলো তো কি, আমাদের হচ্ছে ফৌজি ওয়াইফ আমরা, আমাদের ওই রকম নেই যে লাইফ টাইম আমরা ওদের সঙ্গে থাকতে পারবো, একসঙ্গে কোয়ার্টারে থাকতে পারবো। ওই তো আমাদের কপালে জুটেছে 1-2 বছর থাকবো, তারপর আবার আলাদা হয়ে থাকতে হবে, আবার আলাদা একা একাই পুরো জিন্দেগিটা স্ট্রাগল করতে হবে, তাই না? এখানে যেরকম আছি কিন্তু একাই করলেও আর কি, তবু তো লোকটা ডিউটি থেকে এসে তো ওর মুখটা তো দেখতে পাই, তাই না? ওই জন্য একটু দায়িত্ব বেড়ে গেছে, কারণ আমাদের আর এখানে বেশি দিন নেই, অল্প কয়েকদিন পরে আমরা আবার এখান থেকে চলে যাওয়ার পালা। ওই জন্য একটু দায়িত্ব বেশি বেড়ে গেছে, তো একটু ভালোবাসাও বেশি বেড়ে গেছে। দেখো ক্যান্টিন থেকে আজকেও জিনিস নিয়ে আসলাম, এই যে ডিমটা দেখতে পাচ্ছ, ডিমের পাতা একটা, আটা নিয়ে আসলাম, তো আটাগুলো আনতে আনতে ফেলে দিল। আর এই ব্যাগে আছে অনেক কিছু জিনিস, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আটাগুলো আগে তুলে নেই, দেখো কতগুলো আটা নিচে ফেলে দিল। ও এনেই কীরকম করে ফেলে দিল, একটু কাগজ নিয়ে আসছো, কাগজ দিয়ে মোটা কাগজ নিয়ে আসলাম। এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ক্যান্টিন গেছিলাম, মোবাইলটা রেখে গেছিলাম, কালকে বিকালে নিয়ে আসলাম, আবার আজকে ছিল না ঘরে। দেখো এই যে লক্ষ্মী নিয়ে আসলাম, এগুলো হচ্ছে লাউ, এই ধরনের লাউ হয় এখানে। তারপরে দেখো তেল, এই সাপোলা তেল, তারপরে এই যে মগরদানা, এটা চিনতে পারছো তোমরা কেউ? তারপরে এই যে আদা, আলু নিয়েছি, তারপরে আরও আছে অনেক কিছু, এই যে এগুলো মুগসাগর ডাল, এই যে চানা ডাল, তারপরে এটা হলো খাবড়ি ঝুলা, এটা গুড়, এটা লবণ, কাটা লবণ, এটা টাটার সল্ট, এতগুলো জিনিস আনলাম। তো আটাগুলো এখন তুলতে হবে, চলো তোমাদের দেখিয়ে দিই। যে দেখো এতগুলো জিনিস নিয়ে আসলাম ক্যান্টিন থেকে, অনেক কিছু জিনিস।
ও ডিউটি চলে গেল, ওকে একটু দেখি। এই যে আর কয়েকটা দিন কোয়ার্টারে থাকছি, একটু মিলেমিশেই থাকছি এই আর কি। আর এগুলো আমার একটা স্মৃতি হয়ে থাকবে, যখন বাড়িতে থাকবো না তখন খুব মনে পড়বে এগুলো জিনিস আর দেখবো। স্নান মোবাইলে ভিডিও এডিটিং করলাম। তো আসার বন্ধুরা ক্যান্টিন থেকে আসার পরে ভিডিও এডিটিং করলাম। ভিডিও এডিটিং করার পরে ভিডিওটা কনভার্টিংয়ে বসিয়ে স্নান করলাম। স্নান করিয়ে আমার আবার মেয়েকে নিতে গেছিলাম, মেয়েকে নিয়ে এসে আবার একটা ফোন, মেয়েকে স্নান করালাম। স্নান করিয়ে ঠুকিয়ে মেয়েকে জামা কাপড় পরিয়ে দিয়ে তারপরে একটা ফোন আসলো, আমার দিদি ফোন করলাম, ফোনে কথা বললাম। এবার ফোনে কথা বলতে বলতে আমার ভাত এদিকে লাউয়ের সবজি করছি, এদিকে আর মুড়ি ঘন্ট করবো। চলো তোমরা দেখি না, পুরো ভিডিও দেখছি না করে দেখো, আই হোক অবশ্যই ভালো লাগবে। পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবার, ক্যান্টিন থেকে অনেক কিছু জিনিস নেওয়া হবে। ওদিকে লাউয়ের সবজি হচ্ছে, মাছের মাথা, কালকে মাছ খেয়েছিলাম যে, আর মাছের মাথা ছিল, আর এই যে 2-1টা পিস আছে ওগুলো দিয়ে করবো। আর এদিকে আমি করবো মুড়ি ঘন্টর জন্য চালটা কোথায় দিয়ে রাখলাম রে, এই যে আলো চালটা এরকম করে ভেজে নেবো, নিয়ে তারপরে জল ঢেলে দেবো। বরের সঙ্গে এইভাবে সময় কাটাচ্ছি একটু কোয়ার্টারে। আর কি বলো তো, এটাই আমার একটা স্মৃতি হয়ে থাকবে যখন আমি একাই থাকবো। ওই জন্য বলছি বরের সঙ্গে একটু সময় আর কি কাটাচ্ছি, তারপরে তো আবার একাই হয়ে যেতে হবে। মানে খুব খারাপ লাগে ভাবলে। আমাকে আবার এটা কথাও বলে যে আমি অন্য জায়গায় চলে যাব, তখন তোমাদেরকে একাই থাকতে হবে। মানে কখনো কখনো এতটা খারাপ লেগে যায় কি বলবো। আর এখন একসঙ্গে আছি বলে অনেক লোকের আবার জ্বলনও হয়, যেগুলো লোক থাকতে পারে না সেগুলো লোকের। তো আমাদের যারা আমরা প্রবাসী আর কি, যারা ফৌজি ওয়াইফ, তারাই জানে বাড়িতে থাকা কতটা কষ্টকর। তো এখানে এসে গেছি আমার মেয়েকে নেওয়ার জন্য, স্কুল ছুটি দিবে তার জন্য। আরও আমার বর ডিউটি থেকে এসে ঘুমাচ্ছে। তো আমরা মেয়ে চলে এসেছি, আর বাইরে তোমাদের দেখাচ্ছি কত প্রচণ্ড পরিমাণে রৌদ্র করছে। একদম এত রোদ করছে আর থাকা যায় না। এখানে যে বসে আছি এখানেও এত রোদ করছে। আর বিল্ডিংগুলো তো একদম, যারা এই সাইডে আছে পশ্চিম সাইডে, তাদের তো সূর্যের তাপটা একদম খুব বেশি লাগছে। তাই আমি ভাবি গরমের দিন কী করে থাকে, ওই জন্য সবাই এসি লাগিয়ে আছে এখানে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। কোয়ার্টারে এই করে আমাদের দিন কেটে যাচ্ছে, আমাদের আর বেশি দিন নেই, অল্প কয়েক দিন। ওই জন্য খুব দুঃখ লাগছে। আবার কি করব বলো তো, সময় এত তাড়াতাড়ি চলে যায়, ভালো দিন তাড়াতাড়ি চলে যায়, খারাপ দিন তাড়াতাড়ি কিন্তু যায় না। সেটাই হচ্ছে আমার কপালে আর কি। তো চলো, অনেক দিন থেকে নিলাম একসঙ্গে, আবার আমাদের দুজনকে আলাদা করে দিবে ভগবান। কবে আবার একসঙ্গে হব সেটা জানি না। তো চলো এখন মেয়েকে নিয়ে ঘরে যাব। এই জায়গাগুলো ভিডিও করে নিচ্ছি, এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। তো তোমরাও একটু পাশে থেকো, তোমরাও দেখো। আমরাও যখন বাড়িতে থাকবো তখন দেখবো। এর আগে কোহিমাতে ছিলাম, ওখানকার ভিডিও তো তোমাদের মনে হয় দেখতে পারবে তোমরা। তো দেখো ফাইনালি গাড়ি চলে আসলো। তো নেক্সট ভিডিওতে তোমাদের আরও ভালো আর কি আমার কথা বলার আছে, কিছু কথা শেয়ার করব নেক্সট ভিডিওটাতে। তো চলো, এখন স্কুল ছুটি হয়ে গাড়ি চলে আসলে এখন ওকে নিয়ে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। বাই বাই, দেখা হচ্ছে সুন্দর আরেকটা ভিডিওতে। একটু লাইক করো, সাপোর্ট করো।